এটাই তুমি ওরকম দেখো, চিন্তা করে দেখো, সবাই এটা গান বন্ধ হয়ে গেছে একটা আমার। 2015 সালে যে পরীক্ষা দেখেছি হ্যাঁ। এবং 2026 আসলে এই বর্তমান যে পরীক্ষা দেখছি অনেক গল্প পছন্দের ক্ষেত্রে এবং চরিত্র পছন্দের ক্ষেত্রেও ব্যক্তিত্ব থেকেও সবকিছুতে একটা একটা আমরা এটাই সিস্টেম, এটাই ন্যাচারাল। একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটাই তুমি ওরকম দেখো, চিন্তা করে দেখো, সবাই আচ্ছা, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, ওটা বলো। কখন মনে হচ্ছিল যে আসলে নিজের মধ্যে এই পরিবর্তনটা আনার দরকার এবং পরিবর্তন এবং পরিমার্জনটা হচ্ছে? এটা টাইমটা ঠিক করে লিখে রাখি নাই, বাট ডে বাই ডেই আমার মনে হয় যে প্রত্যেক দিন তো আলাদা, প্রত্যেকটা সময় আলাদা। তুমি সময়ের সাথে যাবা, সময়ের সাথে সাথে সুন্দর জিনিসটাই তুমি আসলে দিবা, ওটাই। এবং জ্ঞান বাড়ে, পরিপক্কতা আসে আর কি। থ্যাংক ইউ। আমার আসলে কোনো কথা নাই, আমি আপনাদের ভালোবাসা, আপনাদের উচ্ছ্বাস, আমাদের শিল্পীদেরকে নিয়ে ছবিটা নিয়ে আমার ওটা খুবই ভালো লাগছে। অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমরা আছি এখানে, আমাদের শিল্পীরাও আছেন, আপনারা কথা বলবার ইচ্ছা থাকলে তো বলতে পারেন। হ্যাঁ, অর্ক। আর আমাদের যে আমাদের 4 জন লিড ক্যারেক্টার, তার মধ্যে একজন আছেন অস্ট্রেলিয়ায় থাকেন, ওর নাম অর্ক দাস, সিডনি অস্ট্রেলিয়ায় থাকেন এবং উনি মেইন স্ট্রিম সিনেমায় কাজ করেন ওখানে এবং হলিউড সিনেমায় কাজ করেন। আমাদের বাংলাদেশেরই শিল্পী কিন্তু, এবং তার অভিষেক ঘটবে বাংলা সিনেমার প্রথম এই শাস্তি দিয়ে। তো আমরা খুবই অধীর আগ্রহে তার আসার অপেক্ষায় থাকবো এবং আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হবে আরো অনেক অভিনেতা অভিনেত্রী, আরো অনেক কলাকুশলী। আস্তে আস্তে আপনারা তাদের নাম জানতে পারবেন। এবং সবশেষে হলিডেজকে আমার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আয়োজনটা সম্পন্ন করতে দেওয়ার জন্য। আর সবশেষে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। থ্যাংক ইউ।